সরস্বতী পুজোর লুক। হাই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং আমিও কিন্তু বিন্দাস আছি, কারণ আজকেও হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো উপলক্ষে তোমরা সবাই কী কী করছো, কোথাও কোথাও ঘুরতে যাচ্ছ, কাদের বাড়িতে পুজো হচ্ছে, কারা পাড়াতে পুজো দিচ্ছ, কারা স্কুলে গিয়ে অঞ্জলি দিচ্ছ, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। বাট আমাদের বলতে গেলে বাড়িতে পুজো হচ্ছে, কিন্তু বামুন ঠাকুর ছাড়া। ঠিক আছে, তো বাড়িতে পুজো দিয়ে এখন তারপর আমি রেডি হব। দেখতে পাচ্ছ স্নানটা হয়ে গেছে, আর এখন বাজে কটা, ওই 10:30 বাজে। আর আমাদের সব জোগাজাটি হয়ে গেছে, শুধু বড় পাপা আসবে ফুলটা নিয়ে, তো আমরা পুজো টুজো একটু করবো। তো পুজো টুজো হয়ে গেলে আমি তারপর রেডি হব, রেডি হয়ে তারপর যাবো স্কুলে। স্কুলে আমি গিয়ে অঞ্জলি দেবো, তারপরে ওখান থেকে কী করি না করি দেখতে থাকো। ঠিক আছে, স্কিপ না করে ফুল ব্লগটা। তো চলো, আমি এখন একটুখানি সাজগুজটা করি, যতক্ষণ আমার বড় পাপা আসছে না। একটু নীল পলিশ করে নিই, কেমন একটা লাগছে না, ফাঁকা ফাঁকা। তো যাই হোক, চলো পুজোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি কিন্তু আমাদের এখানে পুজো আরম্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর থাম্মি কিন্তু এখানে পুজো করছিল, আর মায়ের মুখখানিটা একবার দেখো, কত কিউট দেখতে লাগছে। ছোট্টর ওপরে এবার মাকে এনেছি। আর বলতে গেলে কিন্তু আমাদের বামুন ঠাকুরকে বলা হয়েছিল, কিন্তু উনি হয়তো কোনো প্রবলেমের জন্য আসতে পারেননি। তো তাই জন্য থাম্মি বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এখানে ঘরে একটু জল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দেবো। আর আমার থাম্মি আমাকে বলেছিল যে তুই যখন দেখিস যে স্কুলে অঞ্জলি হচ্ছে, তাহলে স্কুলে গিয়ে অঞ্জলি দিয়ে দিবি, না হলে দিদিবাড়িতে গিয়ে অঞ্জলি দিয়ে দিবি। আমি বললাম ঠিক আছে। তো মায়ের এখানে পুজো হচ্ছে, তো আমরা চুপচাপ প্রিপেয়ার আমি বসেছিলাম। তো যাই হোক, বাড়িতে যে পুজো হয়েছে খুব ভালো লেগেছে। আর 3 থেকে 4 বছর পর ফাইনালি আবার আমাদের বাড়িতে পুজো হলো। তো চলো পুজো পাঠ করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস, পুজো পুরো ফিনিশিং হয়ে গেছে। এবারে আমি রেডি হব স্কুলে যাওয়ার জন্য। তো চলো, মেকআপটা আর শাড়িটার পরে ফুল রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে কিন্তু বলতে ধামাকাদার ব্লগ হতে চলেছে। কারণটা বলে দিই, যে আজকে হচ্ছে আমার বোনপোর মানে কী বলে ওটা, হাতে খড়ি আর কি দেওয়া হবে। তো ওটার জন্য আমি খুব 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 এক্সাইটেড। ছোটোবেলা হয়তো আমাদেরও দেওয়া হয়েছে, কিন্তু অতটা ঠিক মনে নেই ছোটোবেলায়। আমার বোনপোর এই বছর দেখবো, আর আমার বোনপো মানে দেখবো আমি কেমনভাবে যে হাতে খড়িটা হয়। তো আমি সো এক্সাইটেড। তো চল তাড়াতাড়ি, বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে রেডি হয়নি, রেডি হয়ে আমি আবার যাবো স্কুল দেখবো, তারপর যাবো দিদিভাই বাড়িতে। কারণ আজকে ভাই কোনো মানে মিস করা যাবে না বোনপোর হাতে খড়িটা, বুঝেছো তো? যতই হোক না কেন, বোনই বলে কথা, তাই না? তো যাই হোক, চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাই দেখতে পাচ্ছ সরস্বতী পুজোর লুক। এই যে সরস্বতী পুজোর লুক আমার এটা। আর এখন আমার ফ্রেন্ডের কাছে যাচ্ছি। চলো, তোদের মনে হচ্ছে আমার স্কুলে আজকে যাওয়ার হবে না, কেন কি বেজে গেছে আমার রেডি হতে হতে, এখন 1:20 বেজে গেছে, কী হবে জানি না। চলো ফ্রেন্ডের সাথে আগে দেখা করি, আর আমাকে কেমন ক্লাস অবশ্যই জানাবো। ফ্রেন্ডের সাথে দেখা হওয়ার পরে ফ্রেন্ডরা বললো চ একটু স্কুল থেকে ঘুরে আসি। তাই বললাম ঠিক আছে চ। তো স্কুলে ফ্রেন্ডের জন্য যাওয়া হয়েছে, নাহলে যেতে পারতামই না। তাও যাই হোক, অনেকটা ফাঁকা হয়ে গেছে, আমি অনেকটা লেট করে এসেছি এখানে। বাট যাই হোক, এটা হচ্ছে আমাদের স্কুল, এবং স্কুলে গিয়ে আমি মায়ের ফটো তুলবো না, এটা তো হতে পারে না। মায়ের ফটো তুলে তারপরে আমাদের কিছু ফটো তুলে তারপর দিদিভাই কল করেছিল, বললো নাকি বামুন ঠাকুর চলে এসেছে, পুজো স্টার্ট হবে, চলে আসছে। তা বললাম ঠিক আছে যাচ্ছি। তো আমার ফ্রেন্ডরাও বললো যে ভাই আমাদেরকে একা ছেড়ে যাবে। ঠিক আছে তাহলে আমার দিদিবাড়িতে। আমাদের কিন্তু ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, বাট সেটা যখন হয়নি, তো বললাম চ তার দিদিভাই বাড়ি থেকে একটু ঘুরে আসবি, আর আমার বোনপুর সাথে একটু মিট তোদের হয়ে যাবে। তো বললো ঠিক আছে চ। তো আমার দুটো ফ্রেন্ডকে নিয়ে এখন যাচ্ছি আমার দিদির বাড়িতে। আর আমার এখানে ফ্রেন্ডসরা আছে, ফ্রেন্ডদেরকে নিয়ে আসা হয়েছে। আর এখানে পুজো হচ্ছে এখন। হ্যাঁ, পুজোটা শুরু হয়ে গেছে, তো এখন বেরোনো ক্যালেন্ডারটা লাগিয়ে দিয়েছে। বলছে সময় লাগে। এখানে কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে, এবং যেখানে ঠাকুর রাখা হয়েছে সেখানে যে ডেকোরেশনটা করা হয়েছে, সেখানে কিন্তু কাগজটা বলতে যে পিঙ্ক কালার লাগানো হয়েছে সেটা আমি করেছি, এবং ওং যেটা লেখা হয়েছে সেটা কিন্তু আমার দিদির ভাগনা করেছে, এবং যা যা টুকটাকি কাজকর্ম ছিল সেগুলো জিজু করে দিয়েছিল কালকে অফিস থেকে এসে। তো যাই হোক, আমার কিন্তু দুটো ফ্রেন্ডকে দেখা যাচ্ছে না, কারণ ওরা
বাড়ির দিকে চলে গেছে, কারণ ওদের বাড়ি থেকে কল আসছিলো তাই জন্য। বাট আমি কিন্তু ছিলাম, কারণ আমার নিজের বোনপোর হাতে খড়ি বলতে গেলে, আর আমি থাকবো না এটা তো হতেই পারে না। তো যাই হোক, আমার বোনপোকে এখানে বলা হচ্ছে যে বাউন ঠাকুরের কোলে গিয়ে বসতে, ও বসবে না, ও ভয় পাচ্ছে। তোমরা তো দেখতেই পেলে আমার বোনপো কেমনভাবে কান্নাকাটি করছে যে বাউনটাকে কোলে গিয়ে বসবে না, ওর খুব ভয় লাগছিল। বাট যাই হোক, যেমন তেমন করে ওকে বুঝিয়ে কিন্তু এখানে হাতে খই দেওয়াতে বসানো হয়েছে। বাট যাই হোক, এই দিনটা কার কাছে কতটা স্পেশাল ছিল আমি জানি না, বাট আমার কাছে তো খুবই স্পেশাল ছিল। বাট এই দিনটার কথা আমি কিন্তু সারা জীবন মনে রাখবো, কারণ আমি কোনো বাচ্চার এর আগে হাতে খড়ি দেখিনি। আমার বোনপোরই ফার্স্ট টাইম আমি হাতে খড়ি দেখলাম। বাট যখন হাতে খড়ি দেওয়ার আগে যা যা নিয়মকানুন করতে হয় সেইগুলো জিজু কোলে বসিয়ে করানো হয়েছিল। তারপর যখন হাতে খড়ি হবে সেই টাইমটা বাউন ঠাকুরের কোলে বসিয়ে দেওয়া হয়েছিল আস্তে করে। আমরা তো ভেবেছিলাম যে যখন আমার বোনপো দেখবে যে ওর বাবার কোলে বসে নেই, অন্য কারো কোলে বসে আছে, তখন হয়তো খুব কান্নাকাটি করবে। কিন্তু না, আমার বোনপো লেখার ছলে অন্য কারো কোলে বসে গিয়ে বাবার কোলে, সেটাও বুঝতেও পারে। যাই হোক, আমার বোনপো অত লেখালেখি মন বসে, দেখো ওখানে পুজো হচ্ছে আর ওখানেও লিখেই যাচ্ছে কী লিখছে বোঝাই যায়নি। তো যাই হোক, আমার বোনপো ফাইনালি তো হাতে খড়ি হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের আরতি হলো। আরতি হয়ে যাওয়ার পরে তারপরে এখানে হোম হচ্ছিলো, দেখতেই পাচ্ছ। আর আমার বোনপো এখানে দেখো ফাইনালি কিন্তু পুজো সমাপ্ত হলো। বাট এখন কিন্তু দেখো বাউন ঠাকুর সবার কপালে টিপ দিয়ে দিচ্ছে। তো আমরা সবাই টিপ, পুজো হয়ে গেছে, তো এখন একটু বেরিয়েছি আমি, জিজু, দি ভাই আর আমার বোনপো। আমরা যে সবাই ইয়েলো পড়েছি, একটুখানি ঘুরতে বেরিয়েছি টুকটাক করা ঠাকুর দেখতে। আর আমার চিকু বাবাকে কি কিউট লাগছে, দেখো জাস্ট কি কিউট। আমার দিদি দৌড়চ্ছে, দেখ মনে হচ্ছে কোথায়। দিদি আমার না মনে হচ্ছে না দুর্গা পুজো হচ্ছে। আমার বন্ধুরা এসে বলছে দিদি তোমাকে খুব সুন্দর লাগছে। আমি নিজে থেকে করেছি, কে বলবে? ভালো লাগছে এবার থেকে, তার মানে তুই আমাকে শাড়ি পরাতে পারবি? বলছে না। তো গাইস, দিদি ভাই বাড়িতে ছিলাম আজকে দিনটা। আমার বোনপোর হাতে খড়ি হয়েছিল, দিদি বাড়িতে ছিলাম। তো সবাই এসেছি, এসে আমার ঠান্ডা লাগছে বলে আমি চা খাচ্ছি। চাটা খেয়ে বাড়ির দিকে যাবো, আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাড়িতে এসে গেছি, এবং বাড়িতে কিন্তু বলতে গেলে 9:30 নাগাদ আমি চলে এসেছিলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। সাজা গোজা জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু মানে এদিক ওদিক সব ছড়ানো ছিল, সেগুলোকে এসে ফ্রেশ হয়ে গোছালাম, গুছিয়ে প্রসাদ খেলাম, কেন সকালবেলা প্রসাদটা খাওয়া হয়নি আমার বাড়ির। তো তাই জন্য প্রসাদ খেয়ে তারপর একটু বসেছিলাম। বসে থাকার পরে একটু আগে গিয়ে আমি রাতে ডিনারটা কমপ্লিট করলাম। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর হ্যাঁ, যতক্ষণ না নেক্সট ব্লগ নিয়ে আসছি ততক্ষণ তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো।